পরবর্তী নির্বাচিত সরকারের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সমপদমর্যাদার ব্যক্তিদের ব্যবহারের জন্য সম্প্রতি মিৎসুবিশি পাজেরো কিউএক্স 2427cc মডেলের 60টি বিলাসবহুল গাড়ি কেনার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়, যার জন্য ব্যয় ধরা হয় 101,61,00,000 টাকা। সরকারের এই প্রস্তাবের সমালোচনা হয় দেশের নানা মহলে। এর বিরুদ্ধে নেটিজেনরাও সোচ্চার হন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা জানান, আগামী সরকারের মন্ত্রীদের জন্য 60টি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। তবে আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য 300টি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার হবে, এবং ইলেকশনের সময় ভাঙ্গা গাড়ি নিয়ে 2 মাইল যাওয়ার পর পড়ে যাবে, সেটা তো আমরা অ্যালাউ করবো না। সেটা যে আমরা অলরেডি অ্যালাউ করেছি, আমার একজাক্টলি মনে নাই, প্রায় 300-র কাছাকাছি গাড়ি আমরা অ্যালাউ করেছি। ওই 60টা গাড়ি না, কোনো গাড়ি কেনার জন্য আমরা ইসে করি নাই। এখন এটা যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওটা একটা প্রপোজাল দিয়েছে, সেটা আমি তো বন্ধ করে দিয়েছি, ওটা কেনা হবে। জাপানে 1 লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, জাপানি ভাষা জানার পাশাপাশি যে কোনো ধরনের দক্ষতা থাকলেই দেশটিতে চাকরির সুযোগ মিলবে। আমরা প্রধান উপদেষ্টা জাপানে বলেছে আমাদের সঙ্গে লোক যেন পাঠায়। আমি 1 লক্ষ লোকের কথা বলে আসছিলেন, সেই 1 লক্ষ লোক পাঠাবার চেষ্টা করছি। এবং জাপানের কন্ডিশনটাও, জাপানে কিন্তু আপনারা যারা যেয়ে থাকবেন, ভাষাটা যেন লেভেল আছে N1, N2, N5 পর্যন্ত, তাই মিনিমাম N3 পর্যন্ত থাকলে কিন্তু গেলে কিন্তু চাকরি পাবে। 5টি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, কোনো ব্যাংক এভাবে একীভূত হয়ে গেলেও আমানতকারীদের কোনো সমস্যা হবে না। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।